রব্বুল আলামিন সূরাতুন নিসার ৪৮ নম্বর আয়াতের মধ্যে শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান ভেঙে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার এক নাম্বার কারণ হলো আল ইশরাকু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা, আমি আল্লাহ তাআলার সাথে শিরক করা। এই শিরকের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় হে দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করি না, কখনো মাফ করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ব্যতীত যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি। তবে শিরক নামের ভয়াবহতা, মারাত্মক, ঈমান নষ্টকারী এই গুনাহটা আমি আল্লাহ কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না। শুধু তাই নয়, ভিন্ন আয়াতে সূরাতুল লুকমানের মধ্যে রব্বুল আলামিন বলেন, হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম বলে, হে আমার বৎস, খবরদার খবরদার, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবা না। কেন? ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মারাত্মক বড় জুলুম। শিরক মারাত্মক ধরনের কি জুলুম, শিরক মারাত্মক ধরনের জুলুম। এই জুলুমের যে আর কোন জুলুম হতে পারে না। তো বুঝতে পারলাম শিরক এমন মারাত্মক বড় গুনাহ, ঈমান নষ্টকারী গুনাহ, যে গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না। জীবনে আমি আপনি কত শিরক করলাম এটা কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার সাথে কত অংশীদারিত্ব স্থাপন করেছি, হিসাব আছে? হিসাব নাই। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, হে মুআজ, তুমি কখনো কোনোদিনও আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়ে ফেলানো হয়, এরপরেও তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। কত বড় কথা! যদি আগুনে পুড়ে ফেলানো হয় অথবা হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা কাফের, তারা বলে, কি বলে? বলে ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, তারা বলে নিশ্চয়ই হযরত ঈসা নবী হলেন আল্লাহ। বলে নাউযুবিল্লাহ। কাফেররা কি বলে? কাফেররা বলে নিশ্চয়ই আল্লাহ হলেন কে? হযরত ঈসা। অথচ ঈসা নবী বলেন, ওয়াকালাল মাসীহু, ঈসা নবীর দাওয়াত হলো, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়,
উবুদুল্লাহ, তোমরা আমি ঈসার নয় বরং আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদের রব এবং আমার রব, তার ইবাদত করো, আমার ইবাদত না। কিন্তু কাফেরদের দাবি হলো ঈসা হলেন আল্লাহ, ঈসা হলেন খোদা। আল্লাহ বলেন তারা এই শিরক করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল জাতিকে ধ্বংস করে দিয়েছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কাল কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো যারা দুনিয়াতে শিরক করবে তাদের সাহায্যকারীও কাল কিয়ামতে কেউ থাকবে না। তো যাই হোক, ঈমান নষ্টকারী এক নাম্বার বিষয় বলতেছিলাম আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। তো ইনশাআল্লাহ আমরা শিরক কোনোদিন যদি না করে থাকি, সামনে ইনশাআল্লাহ আমরা করব না। আর যদি শিরক করি এমন মনে হয়, তাহলে নতুন করে কালেমা পড়ে আমরা ঈমানদার হব ইনশাআল্লাহ। সবাই পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ঈমান নষ্টকারী বিষয় হলো আল্লাহর মাঝে ও বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো। আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কাউকে ওয়াসিতা বানানো, কাউকে মাধ্যম বানানো। আমাদের বাংলাদেশে এমন অনেক মাজার আছে, মাজার শরীফ আছে, যেখানে কি হয়, নাচ গান, ঢোল তবলা ইত্যাদি অহরহ হচ্ছে। সেখানে যারা মুরিদ হচ্ছে তারা ওই পীরকে ওসিলা বানাচ্ছে, তাই না? যারা মুরিদ হচ্ছে তারা ওই পীরকে ওসিলা বানাচ্ছে। আর এমন মাজার শরীফ সেগুলো, পীরের স্লোগান হলো যে আমার দরবারে আসলে নামাজ রোজা লাগে না, আমার দরবারে আসলে নামাজ রোজা লাগে না। এই সমস্ত ভণ্ড মাজার শরীফের মধ্যে শুধু দেখবেন গান বাজনা, নারী পুরুষের অবাধে মেলামেশা, এগুলো হচ্ছে। ওখানকার মুরিদ যারা আছে তারা সরাসরি বলে যে আমাদের পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, পীর কি কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে? পীরেরই তো কোনো খবর থাকবে না, সে আবার কিভাবে জান্নাতে নিয়ে যাবে? এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। তারা বলে, তারা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এমন একজনের ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম, যে তাদের ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদের উপকারও করতে পারে না। আর তাদের দাবি হলো ওয়ায়াকুলুনা, তারা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে আমাদের পীর, আমাদের মুর্শিদ আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। এই যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এই সমস্ত বিষয় বাদ দিয়ে পীরের দরবারে সারাদিন গিয়ে বসে থাকে। তারপরে এমন পীর, যেই পীর মনে হয় 1 মাসে ফরজ গোসলও করে না, যেই পীর মনে হয় 1 মাস ধরে ফরজ গোসলও করে না, এমন পীরের দরবারে বসে থাকে আর বলে এই পীর আমাদেরকে সুপারিশ করে, আমাদের মাধ্যম হয়ে জান্নাতে নিয়ে যাবে। যারা এটা করে, এই মাধ্যম বানায়, তাদের ঈমান থাকে না, তাদের ঈমান থাকে না। আচ্ছা, আপনারাই বলুন, আল্লাহর দরবারে সুপারিশ করার কারো কি অধিকার আছে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ বলেন কার ক্ষমতা আছে, কার অধিকার আছে যে আমি আল্লাহর অনুমতি ছাড়া, আমি আল্লাহর অনুমতি ছাড়া আমি আল্লাহর কাছে কারো ব্যাপারে সুপারিশ করবে? কার এই অধিকার আছে? বোঝা গেল আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই শুধুমাত্র সুপারিশ করতে পারবে, এছাড়া অন্য কেউ, অন্য কারো অধিকার নাই যে সুপারিশ করে কাউকে জান্নাতি বানাবে, কারো অধিকার নাই। তো ঈমান ভাঙ্গার, ঈমান নষ্ট হওয়ার
দুই নাম্বার কারণ হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানানো। কাউকে কি করা? মাধ্যম বানানো। এর মানে আমি এটা বলি না যে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি পীর বুজুর্গ যারা আছে, তাদের কাছে নিজের সংশোধনের জন্য যাওয়া যাবে না, আমি এটা বলি না। বরং হক্কানি পীরের কাছে যেতে হবে, তাদের কাছে বলতে হবে যে আমি তো ইসলামের উপর চলতে পারি না, আমাকে আমল দিন, কি আমল করলে ইসলামের উপর চলা যাবে। নিজের সংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য যাওয়া যাবে। কিন্তু যে পীর নিজেই নামাজ পড়ে না, নিজেই পর্দা করে না, বললাম না যে ফরজ গোসলও করে না, এমন পীরকে মাধ্যম বানানো, তার কাছে গিয়ে নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, তারপরে ইসলামের বিধিবিধান পালন করা ছাড়া পীরকে মাধ্যম বানানো, এটা ঈমান নষ্টকারী বিষয়। এটা ঈমান নষ্টকারী বিষয়। এরপরে 3 নাম্বার ঈমান নষ্টকারী বিষয় হলো মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা মুশরিক, এদেরকে কাফের মনে না করা এবং তাদের বিশ্বাস যে কুফরি, এটাও মনে না করা। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, এদেরকে মুশরিক না মনে করা এবং তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের আকায়াত, এটাও যে কুফরি, এটা ধারণা না করা। বরং সর্বদাই এই বিশ্বাস রাখতে হবে যারা কাফের, যারা মুশরিক, তাদের আকীদাও কুফরি, তাদের বিশ্বাসও কুফরি, এটাই সর্বদা মনে রাখতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম, তারা পরস্পর বন্ধু। কোন ইহুদি খ্রিস্টান মুসলমানের কি হতে পারে না? আন্তরিক বন্ধু হতে পারে না। কারণ যদি আপনি একজন কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করেন, আস্তে আস্তে তাদের আকীদা, তাদের বিশ্বাস যেটা আছে, এটা কিন্তু আপনার আমার ভিতরে চলে আসবে। এজন্য আল্লাহ বলেন, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। তারা পরস্পর বন্ধু, কিন্তু মুসলমান তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে না। সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে আল্লাহ এই সম্পর্কে বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, যে নিশ্চয় ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, হেদায়েত এবং গুমরাহি এই দুইটা পৃথক হয়ে গিয়েছে। হেদায়েত আলাদা, গুমরাহি আলাদা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, নিশ্চয় যারা তাগুত, শয়তানকে, শয়তানের ইবাদত না করে, শয়তানকে অবিশ্বাস করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, নিশ্চয় তারা এমন একটা হাতল ধারণ করেছে, যে হাতল লা ইনফিসাম লাহা, কোনোদিনও ভাঙবে না, কোনোদিনও ভাঙবে না। তো বোঝা গেল, যারা ইয়াকফুরু বিত-তাগুত, শয়তানকে অবিশ্বাস করে, শয়তানকে কুফরি করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহকে বিশ্বাস করে, এদের সাথেই থাকতে হবে, এদের সাথে থাকতে হবে, এদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে। এদের সাথে শত্রুতা রাখা যাবে না। বরং যারা ইহুদি খ্রিস্টান, যারা শয়তানের পূজা করে, এদের সাথে শত্রুতা রাখতে হবে, এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, এবং তাদের আকীদা বিশ্বাসকেও কুফরি ধারণা করতে হবে। যদি তাদের আকীদা বিশ্বাসকে কুফরি মনে না করি, যে তাদের আকীদা বিশ্বাসও ঠিক আছে, তাদের আকীদা বিশ্বাসও কি আছে, ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে এটা নষ্ট হয়ে গেছে। এরপর ঈমান নষ্টকারী 4 নাম্বার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত
তথা ইসলাম ধর্মকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে উত্তম মনে করা। ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে উত্তম মনে করা। আচ্ছা, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? হ্যাঁ, ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলো বাতিল, সবগুলো অগ্রহণযোগ্য। মুসলমানের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নাজমের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্মের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন মাসআলা নাই যে ইসলাম ধর্মের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটা ধর্মকে মনোনীত করেছি, আর সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং একটা ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো বোঝা গেল ইসলাম ধর্ম এটা স্বয়ংসম্পূর্ণ একটা ধর্ম, পরিপূর্ণ একটা ধর্ম। ইসলাম ইজ দা কমপ্লিট। ইসলাম একেবারে পরিপূর্ণ ধর্ম, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। কাজে এই ইসলাম ধর্ম ছাড়া যে অন্য ধর্ম গ্রহণ করবে, এটা কি আল্লাহ তাআলা মেনে নিবেন? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন? আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। এ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ছাড়া যারা অন্য ধর্মের অনুসারী, দুনিয়ার মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে কোনোদিনও সেই ধর্ম গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে এক নাম্বার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কাজেই আমরা সবাই ইসলামের ছায়াতলে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বোঝা গেল আমাদের যে ইসলাম ধর্ম আছে, এই ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মকে কি করা? উত্তম মনে করা। কেউ যদি মনে করে যে ইসলাম ধর্মের মধ্যে এত বাড়াবাড়ি, মুসলমানদেরকে এত টাইট দিয়েছে, পর্দার বিধান দিয়েছে, নারীরা স্বাধীনতা, নিজের স্বাধীনতা মন মতে বের হতে পারে না, তারপরে সুন্নতি পোশাক পরতে হয়, কত ঝামেলা ইসলাম ধর্মের মধ্যে। তো অন্য ধর্মের লোকেরাই তো ভালো, নিজের স্বাধীনতা অনুযায়ী পোশাক পরিধান করতেছে, স্বাধীনতা অনুযায়ী সবকিছু করতে পারতেছে, আমরা পারি না। কেউ যদি এটা বলে তাহলে তার ঈমান থাকবে না, কারণ সে ইসলাম ব্যতীত অন্য ধর্মকে উত্তম বলে আখ্যায়িত করতেছে, স্বীকৃতি দিচ্ছে। এর জন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে উত্তম বলা যাবে না। এরপরে 6 নাম্বার, 5 নাম্বার হলো ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা। ইসলামের কোন বিষয় কি করা? বিদ্বেষ পোষণ করা। ইসলামের কোন হুকুম আহকাম নিজের কাছে ভালো লাগলো না, ইসলামের কোন হুকুম আহকাম নিজের কাছে ভালো লাগলো না বিদায় আমি কি করলাম? ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করলাম, শত্রুতা পোষণ করলাম। তাহলে আমার আপনার কি থাকবে না? ঈমান থাকবে না। উদাহরণস্বরূপ ইসলামের একটা হুকুম হলো আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া। কি দেওয়া? যাকাত দেওয়া। এখন কেউ যদি বলে যে আল্লাহ এই বিধানটা কেন আরোপ করলেন? নিজের ধন সম্পদ ইচ্ছা অনুযায়ী খরচ করব, যেখানে ইচ্ছা সেখানে খরচ করব, এটা গরিব দুঃখীদেরকেই দিতে হবে, যাকাতের যে খাত আছে সেখানেই দিতে হবে, এমন কেন করলেন আল্লাহ? এভাবে ইসলাম ধর্মের কোন হুকুমের ব্যাপারে বিদ্বেষ পোষণ করলে কি থাকবে না? ঈমান চলে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো 5 নাম্বার হলো ইসলামের কোনো বিষয়ে কি করা? বিদ্বেষ পোষণ করা। এরপরে 6 নাম্বার, কিছু অর্জনের জন্য অথবা কিছু বর্জনের জন্য জাদু করা। কি করা? কোনো কিছু অর্জনের জন্য, পাওয়ার জন্য, অথবা কোনো কিছু বর্জনের জন্য, না পাওয়ার জন্য জাদু করা এবং জাদু বিদ্যাকে মনে প্রাণে পছন্দ করা। জাদু বিদ্যাকে মনে প্রাণে কি করা? পছন্দ করা। আচ্ছা, আপনারাই বলুন, জাদু এটা কি হালাল না হারাম? হ্যাঁ, জাদু বিদ্যা হালাল না হারাম? হ্যাঁ, জাদু বিদ্যা অবশ্যই হারাম। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, নিশ্চয় সুলাইমান আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যে রাজত্ব পরিচালনা করে, এই রাজত্বের মধ্যে শয়তান কি করে? জাদু করে। শয়তানে জাদু করে। আর শয়তানের অনুসারী যারা আছে তারাও এই জাদুবিদ্যার কি করে? অনুসরণ করে, অনুকরণ করে। জাদুবিদ্যার অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। নিশ্চয় যারা দুনিয়াতে জাদু বিদ্যাকে গ্রহণ করবে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না, আখিরাতে তাদের জন্য জান্নাত থাকবে না, বরং তাদের জন্য হলো জাহান্নাম। বোঝা গেল, কোনো কিছু অর্জনের জন্য, পাওয়ার জন্য অথবা বর্জনের জন্য জাদু বিদ্যাকে পছন্দ করা, জাদু বিদ্যাকে গ্রহণ করলে নিজের ঈমান থাকবে না, ভাগবে, ঈমান নষ্ট হয়ে যাবে। অনেকেই দেখা যায় মানুষকে মারার জন্য কি করে? ভান মারে। হ্যাঁ, মানুষকে ভান মারে, তারপরে বিভিন্ন কিছু করে। এগুলো হলো জাদু বিদ্যার মাধ্যমে তারা করে। তো জাদু বিদ্যাকে কেউ যদি হালাল মনে করে তাহলে তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। এজন্য জাদু বিদ্যাকে নিজেও গ্রহণ করব না, নিজের আত্মীয় স্বজন কারো ব্যাপারে যদি জানা যায় সে জাদু বিদ্যায় আগ্রহী, তাহলে তাকেও কি করব? বারণ করব, কারণ এতে ঈমান চলে যায়। এরপরে 7 নাম্বার ঈমান ধ্বংসকারী বিষয় হলো দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা মশকরা করা। ধর্মের কোনো বিষয়ে কি করা? ঠাট্টা মশকরা করা। সেই বহুদিন আগে বাংলাদেশের কে জানি বলেছিল, আজানের আওয়াজ, আজানের ধ্বনি এটা কিসের সাথে জানি তুলনা দিয়েছিল, মানে আজানের ধ্বনি চাইতে খারাপ কোনো ধ্বনি হতে পারে না। নাউজুবিল্লাহ, কে জানি বলেছিল। তো যে ব্যক্তি এই কথা বলেছে যে আজানের ধ্বনির চেয়ে খারাপ কোনো ধ্বনি হতে পারে না, আওয়াজ হতে পারে না, তার ভিতরে কি ঈমান আদৌ আছে? হ্যাঁ, তার ভিতরে ঈমান নেই, বরং ঈমানের লেশ মাত্র তার ভিতরে নেই। এছাড়া ইসলামের যে অন্যান্য বিধিবিধান আছে এগুলো নিয়ে ঠাট্টা মশকারি করলে ঈমান থাকবে না। উদাহরণস্বরূপ আল্লাহ রাসূলের একটা সুন্নত হলো খাবার খাওয়ার সময় দস্তরখান বিছানো। আল্লাহ রাসূলের সুন্নত কি? খাবার খাওয়ার সময় দস্তরখান বিছানো। দস্তরখান আমরা চিনি নি? হ্যাঁ, দস্তরখান চিনি। হ্যাঁ, খাবার খাওয়ার সময় প্লেটের নিচে যে একটা চাদর বিছায় অথবা যে কোনো একটা জিনিস বিছায়, এটাকে বলা হয় দস্তরখান। কেউ যদি এই দস্তরখানকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে এটা কি, এটা আবার কে আনলো, এই বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, এটা নিয়ে ঠাট্টা মশকরা করার কারণে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এজন্য ইসলামের যে কোনো বিধানই হোক, এই বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে না। এরপরে 8 নাম্বার ঈমান ধ্বংসকারী বিষয় হলো মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, সেটা যেভাবেই হোক। মুসলিমদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কাদেরকে সাহায্য সহযোগিতা করা? কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা যে কোনো ভাবেই হোক। কেউ যদি নিজের ইচ্ছায়, নিজের অজান্তে যদি হয়, এটা আল্লাহ মাফ করবেন। কিন্তু স্বেচ্ছায় যদি মুসলমানের বিপক্ষে গিয়ে
কাফের মুশরিককে সাহায্য করে, তাহলে কি থাকবে না? ঈমান থাকবে না। উদাহরণস্বরূপ, মুসলমান আর কাফের তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। এখন কেউ যদি মুসলমানদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে কাফের মুশরিকদেরকে সাপোর্ট করে, সেটা যে কোনো ভাবেই হোক, এখন দেখা যায় ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মুসলমান অথবা মানে একজন আরেকজনের পক্ষপাতিত্ব করা যায় আর কি। তো কেউ যদি এভাবেও যদি কোনো কাফের মুশরিকদের পক্ষপাতিত্ব নেয় মুসলমানদেরকে বাদ দিয়ে, তাহলে তার ঈমান থাকবে না, তাহলেও তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা মুসলমান সর্বদা মুসলমানের পক্ষে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার ঈমান ধ্বংসের, ঈমান নষ্টের কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাউকে উত্তম মনে করা, আমাদের নবীর ঊর্ধ্বে কাউকে মনে করা। আচ্ছা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরে নবীর উপরে কেউ কি আছে? নবীর উপরে কেউ নাই। এখন যদি কেউ মনে মনে ভাবে যে আমার মা বাবা নবীর ঊর্ধ্বে, আমার পীর, আমার শিক্ষক, আমার উস্তাদ, সে তার মর্যাদা নবীর ঊর্ধ্বে, নবীর চেয়ে শ্রেষ্ঠ, তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে গোটা মানব জাতির জন্য পরিপূরক হিসেবে প্রেরণ করেছেন। সমস্ত আদর্শ, সমস্ত দিক নির্দেশনা নবীর জিন্দেগির মধ্যে পাওয়া যায়, নবীর জিন্দেগির মধ্যে পাওয়া যায়। এখন এই যে আমরা যারা যুবক শ্রেণীর লোক আছি, দেখা যায় ক্রিকেট বিশ্বকাপ খেলা হলে অথবা ফুটবল বিশ্বকাপ খেলা হলে কিছু কিছু আমাদের সেলিব্রিটি আছে, মেসি, মেসি, নেইমার, রোনালদো, এদের যে কৃষ্টি কালচার, এগুলোকে আমরা মনে প্রাণে গ্রহণ করি। এদের কৃষ্টি কালচার গুলোকে আমরা মনে প্রাণে গ্রহণ করি। এরা যেই নাম্বার জার্সি গায়ে দেয়, আমরা এটা আমাদের গায়ে ঝুলাই। ওরা যেরকম ভাবে চুলের কাটিং করে, এরকম ভাবে আমরাও কি করি? চুলের কাটিং করি। তো এদের এই কাটিং ফিটিং কে আমরা উত্তম মনে করতেছি, আল্লাহর রসুলের যে আদর্শ, এটাকে আমরা প্রতিপন্ন করতেছি, আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করতেছি না। তো আমাদের ঈমানটা কোন পর্যায়ে আছে না নাই, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য আল্লাহর রসুলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, আল্লাহর রসুলের আদর্শের ঊর্ধ্বে কারো আদর্শকে শ্রেষ্ঠ বলা যাবে না। যদি বলি তাহলে ঈমান থাকবে না। 10 নাম্বার সর্বশেষ ঈমান ধ্বংসের কারণ হলো ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম আমার ভালো লাগে না, ইসলাম আমার ভালো লাগে না, পছন্দ হয় না, এজন্য আমি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলাম। যদি এমনটা হয় তাহলে আমার ঈমান থাকবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে আছে যার সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সুম্মা আ'রাদা আনহা, আর ওই ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ওই ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, মনোযোগ দিয়ে শ্রবণ করে না, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কেউ হতে পারে না। এজন্য যখন মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, আল্লাহর নিদর্শনাবলী নিয়ে যখন আলোচনা করা হয়, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করা, আলোচনাগুলো কি করা? মনোযোগ দিয়ে শ্রবণ করা। এই দিক দিয়ে আলোচনা হচ্ছে, ওই দিক দিয়ে আমরা নিজেদের কথাবার্তা বলতেছি, নিজেদের আলাপচারিতায় আমরা লিপ্ত আছি। এতে কি মনে হয় অনেক সওয়াব হয়? অনেক সওয়াব হয় না, বরং গুনাহ হয়। এমনকি কেউ যদি এটাকে গুরুত্ব না দেয়, কোরআন হাদিসের আলোচনাকে কেউ যদি গুরুত্ব না দিয়ে নিজেদের কথাবার্তাকে গুরুত্ব দেয়, ঈমান থাকবে না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমান আযলামু, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে আছে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যে ব্যক্তির সামনে আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর নিদর্শনাবলী বলতে কি? কোরআন হাদিসের কথাবার্তা বলা, তো এগুলো নিয়ে আলোচনা করা হলে সুম্মা আ'রাদা আনহা, সে মুখ ফিরিয়ে নেয়, মানে অন্যদিকে ফিরে আলাপচারিতায় লিপ্ত থাকে। এই ব্যক্তির চেয়ে জালেম আর কেউ নাই। যদি এমন কেউ করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। শুধু তাই নয়, কোরআন হাদিসের আলোচনা হলে
সেই আলোচনা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সেটাকে মনোযোগ দিয়ে শ্রবণ না করা, এটা কোনো মুসলমানের আদর্শ না। এটা কাদের আদর্শ? কাফেরের আদর্শ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, আম্মা উনযিরু, যখন তাদেরকে কোনো বিষয়ে সতর্ক করা হয় যে তোমরা ঈমান আনো, তোমরা এই হারাম কাজ করিও না, জাহান্নামের কাজ করিও না, তখন মুরিদুন, তারা মুখ ফিরিয়ে নেয়। তারা কি করে? মুখ ফিরিয়ে নেয়। তারা এই সতর্ক বাণীগুলো তারা মানে না, সতর্ক বাণীগুলো তারা মানে না। শুধু তাই নয়, কাফেরদের আরেকটা চরিত্র হলো, আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কুরআন তেলাওয়াত শ্রবণ করিও না, কুরআনের আলোচনা শ্রবণ করিও না, ওয়ালগাউ ফীহি, বরং শ্রবণ করা বাদ দিয়ে এটার মধ্যে হট্টগোল সৃষ্টি করো। এটার মধ্যে কি করো? হট্টগোল সৃষ্টি করো। তো কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে চুপ না থেকে হট্টগোল সৃষ্টি করা, এটা কাদের কাজ? হ্যাঁ, এটা কাফেরদের কাজ। কাদের কাজ? কাফেরদের কাজ, কোনো ইমানদারের কাজ না। তো বোঝা গেল যারা করে তাদের ঈমান থাকে না, তাদেরও ঈমান থাকে না। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো, চুপ থাকলেই হবে না, এবং শ্রবণ করো, মনোযোগ দিয়ে কি করো? শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহ প্রদত্ত রহমত পেতে চাও তাহলে কোরআন হাদিসের আলোচনা হলে চুপ থাকো, মুখ ফিরিয়ে নিও না। যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের ঈমান চলে যাবে। তো এই ঈমান ধ্বংসকারী, ঈমান ভাঙার যে 10টা কারণ বললাম, আল্লাহ তাআলা এই কারণগুলো থেকে আমাদের ঈমানকে হেফাজত পাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া